আগামী 23/9/2024 কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের সেমিস্টার 1 এর এক্সাম রুটিন কিন্তু অলরেডি পাবলিশড। আর এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে অ্যাকচুয়ালি এই এক মাসে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে এবং কোন এমসিকিউ গুলো দেখে গেলে আমরা 100% পরীক্ষাতে কমন পাবো, সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। তাই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দেবে। আর আজ থেকে যেহেতু তোমাদের কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তার জন্য তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কিভাবে তোমরা এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে তার প্রসিডিউর গুলো আমরা বলে দেব। তো প্রথমে আমাদের যে বিষয়ের উপরে ফোকাস করতে হচ্ছে সেটি হচ্ছে সিলেবাস। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের কিন্তু সিলেবাস খুব বেশি ডিফারেন্ট নয়, মাত্র একটা ইউনিট যেটা ডিফারেন্ট রয়েছে, নয়তো প্রায় সেম। অর্থাৎ আমরা চাইলে কম্পিউটার সায়েন্স যারা রয়েছে বা অ্যাপ্লিকেশন যারা রয়েছে তারা একসঙ্গে কিন্তু ক্লাসগুলো করতে পারবে, কারণ সেম সিলেবাস রয়েছে সেমিস্টার 1 এ। তবে পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু সিলেবাসগুলো সম্পূর্ণ আলাদা রয়েছে। এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল 35 নাম্বারের কোশ্চেন আসবে, 35টা এমসিকিউ পড়বে। তাহলে আমাদের মাথার মধ্যে আগে টার্গেট সেট করতে হবে, আমি যেই বিষয়গুলো কনসেপ্ট নেব সেই বিষয়ের এমসিকিউ গুলো যেন আমি সলভ করতে পারি। তোমাদের ইউনিট 1 এ যে টপিকগুলো রয়েছে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, অত্যন্ত ইজি একটা চ্যাপ্টার। কম্পিউটার অর্গানাইজেশনে সিপিইউ এবং তোমাদের মেমোরি সম্পর্কে একটু নলেজ নিতে হবে। আর এখান থেকে অ্যাকচুয়ালি কি ধরনের এমসিকিউ আসে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ইউনিট 1 এর ফার্স্ট যে ইউনিটটার থেকে তোমাদের 3 থেকে 4টা প্রশ্ন এমসিকিউ পরীক্ষাতে আসবে। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সফটওয়্যার কনসেপ্ট। এখানে না সফটওয়্যার বলতে অনেক কিছু না, পুরো সফটওয়্যার তৈরি করবো হ্যাঁ না, অ্যাকচুয়ালি সফটওয়্যার কি, অপারেটিং সিস্টেম কি, কত ধরনের অপারেটিং সিস্টেম হয়ে থাকে, একটা বেসিক আইডিয়া। এখান থেকে স্পেসিফিক হলেও 2 বা 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, আর সেগুলো একেবারে সহজ এবং বেসিক লেভেল থেকে দেবে। ঠিক আছে, এখান থেকেও আমরা একটা ভিডিও ক্লাস করব, যার মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা একটা ক্লাসে আমরা শিখে নেব এবং ওই চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ আসবে সেগুলো আমরা ডিসকাস করব। 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে ডেটা রিপ্রেজেন্টেশন বা তথ্যের উপস্থাপন, বলতে পারো নাম্বার সিস্টেম, তোমাদের নাম্বার সিস্টেম হিসেবে উল্লেখ করা রয়েছে। এখানে নাম্বার সিস্টেমে সবাই ভাবে যে অনেক অঙ্ক করতে হবে, ম্যাথ করতে হবে, তা নাই। কিন্তু এখানে কোনো অ্যারিথমেটিক অপারেশন দেওয়া হয়নি। এখানে কি দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমটা কি, তার বেস কত, তার রেডেক্স অর্থাৎ রেডেক্স কত, কিছু কোড রয়েছে। এখান থেকে কিন্তু স্পেসিফিক 5-7টা প্রশ্ন হয়ে থাকে, যেগুলো আমি যদি ভালো করে প্রপারলি দেখে যাই সবগুলো কমন পেয়ে যাব। এবং পরবর্তী ইউনিট রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। এটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট ইউনিট, তুমি যেটাই বলতে পারো, তার লাস্ট টপিক এটা। এখানেও অ্যান্ড অর নট, ন্যান্ড নট, একটা বেসিক গেট থেকে, কোনো সার্কিট এখানে নেই, বেসিক গেট থেকে তোমাদের কিন্তু কতগুলো কোশ্চেন হয়ে থাকে, কনসেপচুয়াল কোশ্চেন হয়ে থাকে। সেইগুলো আমরা যদি ডিসকাস করি বা সেইগুলো যদি আমরা ভালো করে রিভিশন দিই, আমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাব। তো এই হচ্ছে ইউনিট 1 এর সিলেবাস, যেটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের মধ্যে সেম রয়েছে। বোঝা গেছে? তাহলে এই টপিকটা আমরা সবার প্রথমে কভার করব, কারণ এই টপিকটা যদি আমরা কভার করতে পারি 1 থেকে 2 দিনের মধ্যে, বা যেহেতু 4টা টপিক আছে 4 দিনই তো আমি টার্গেট সেট করি, 4 দিনে 4টা টপিক কভার করব এবং সেখান থেকে সমস্ত এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করব। যদি করতে পারি না, তাহলে 15 নাম্বার কিন্তু আমি 35-এ পেয়ে যাচ্ছি। এইবারে চলে আসি সেকেন্ড ইউনিট বা সেকেন্ড চ্যাপ্টার বলতে পারো। এখানে তোমাদের কিন্তু রয়েছে প্রোগ্রামিং কনসেপ্ট। তা বলে আবার নয়, এইভাবে মাথায় মধ্যে নেবে না প্রোগ্রামিং মানে তোমাকে আবার কোডিং লিখতে হবে, কিচ্ছু কোডিং কিচ্ছু নেই। জাস্ট প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, এইগুলোর একটা বেসিক জিনিসগুলো রয়েছে। বেসিক পার্ট থেকে তোমাদের কিন্তু 2-1টা করে প্রশ্ন দেবে এমসিকিউ, সেইগুলো তোমাদেরকে সলভ করতে হবে। আর এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের কিন্তু সেম আছে কম্পিউটার সায়েন্সের সঙ্গে অ্যাপ্লিকেশনের। তাহলে এই চ্যাপ্টারটাকেও আমরা একসঙ্গে প্রিপারেশন নেব। এটার জন্য আমি 2 বা 3টে ক্লাস করব, যার ফলে কমপ্লিট প্রত্যেকটা ক্লাস শুধুমাত্র যে পড়িয়ে যাব না, পুরো কনসেপ্ট দেবো, কনসেপ্ট পাশাপাশি ওই কনসেপ্ট রিলেটেড কি প্রশ্ন হতে পারে সেগুলো দেখাবো, তোমাদেরকে প্র্যাকটিস সেট দেবো, তোমরা প্র্যাকটিস করবে। এইভাবে যদি আমরা প্রিপারেশন নিতে থাকি
1 মাসও লাগবে না, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে যদি রেগুলার আমরা যদি 10 থেকে 20 মিনিট করে প্রিপারেশন নিতে থাকি। এবং লাস্ট চ্যাপ্টার বা লাস্ট ইউনিট বলতে পারো, কিন্তু এখানে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের মোর দ্যান ডিফারেন্স রয়েছে। এখানে কিন্তু কম্পিউটার সায়েন্সে দিয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে অনেকটা কনসেপ্ট আছে। তোমাকে যেমন ইন্ট্রোডাকশন মানে সি সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে হবে, তোমাকে লুপ স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, তোমাকে ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, অ্যারে, পয়েন্টার এবং ফাংশন। এই পুরো টপিকটা তোমাদের দেওয়া হয়েছে। তবে চিন্তা করার দরকার নেই, এই টপিক থেকেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেভেলে কোডিং টোডিং কিচ্ছু আসবে না, বেসিক জিনিসগুলো আসবে যে তুমি অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর যে সাধারণ জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তুমি আইডিয়া নিতে পেরেছো কিনা তার উপরে বেস করে দেওয়া হবে প্রশ্নগুলো। তো কি কোন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তুলে ধরবে এবং কোন প্রশ্নগুলো হতে চলেছে সেগুলো আমরা ডিসকাস করব। আর অ্যাপ্লিকেশনে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, অ্যাপ্লিকেশনে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্প্রেডশিট অর্থাৎ এমএস এক্সেল। আমি এমএস এক্সেলটা দেখেছিলাম যে অনেক কিছু দিয়েছে কিনা, তোমাদের কন্টেন্ট লিস্টে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু বাস্তবে যখন অ্যানালাইসিস করে দেখি যে এত প্রশ্ন পড়তে হবে না, জাস্ট এমএস এক্সেলে যে প্র্যাকটিক্যালি যে ফান্ডামেন্টাল জিনিসগুলো রয়েছে ওইগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওখান থেকে 10 নাম্বার আসে, 10টা প্রশ্ন আসবে। সেইগুলো যদি আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি সবগুলো প্রশ্ন আশা রাখছি কমন পাবো। তো এই হচ্ছে গোটা সিলেবাস কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনে। তো এবার পড়ছে প্রিপারেশন নেব কি করে। কাল থেকে আমাদের কিন্তু অনলাইন ক্লাসে স্টার্ট হচ্ছে, তাহলে তোমরা যারা রয়েছো প্রত্যেকে আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও, আমার সঙ্গে যোগাযোগ করো। ক্লাসে জয়েন হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু একটা চ্যাপ্টার করে ধরবো এবং সেগুলো ডিসকাস করবো। অবভিয়াসলি রেকর্ডিং ক্লাসগুলো তোমরা পাবে, তোমরা নোটস পাবে এবং ক্লাসের শেষে তোমাদের প্র্যাকটিস সেট করতে দেওয়া হবে। তোমরা অ্যাকচুয়ালি কতগুলো পারছো সেটা দেখবো আমরা। এবার যদি কোনো প্রশ্নগুলো দেখি ভুল করছো, তার মানে ওই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার নেই, তাহলে সেগুলোকে আবার পরবর্তী ক্লাসে ওই কনসেপ্টগুলো বা ডাউটগুলো আমরা ক্লিয়ার করব। তো এইভাবে আমরা যদি টার্গেট সেট করে প্রিপারেশন নিই, আমরা সম্ভব 1 মাসে সিলেবাস খুব সুন্দরভাবে এবং প্রপার ওয়েতে আমরা কমপ্লিট করতে পারবো এবং 100% সফল হবো।